প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য গণিত নবম দশম শ্রেণীর বীজগণিত রাশিমালা অনুশীলনী 3.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় থেকে 3টা অঙ্ক রেখেছি। আশা করি তোমরা যদি এই 3টা অঙ্কের সমাধান দেখো তাহলে বর্গ নিয়ে কখনোই কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। 2a + 3b 4y - 5x 3b - 5c - 2a এরকম একটা বর্গ নির্ণয়ের মান দেওয়া আছে। তিনটা দেখো আলাদা আলাদা, 2a + 3b আর 4y - 5x 3b - 5c - 2a। এখন এই যে এখান থেকে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তা দেখো এই 2a প্রথম আমরা একটা করি, 2a + 3b। এখন 2a + 3b যদি এটাকে বর্গ করি তাহলে 2a + এই 3b এরপর হয়ে যায় হোল স্কয়ার। দেখো 2a + 3b হোল স্কয়ার, তার মানে a + b হোল স্কয়ার। আমরা এটাকে এ ধরলাম, এটা বি ধরলাম, তাহলে কি হয় a + b হোল স্কয়ারের সাথে মিলে। এখন a + b হোল স্কয়ারের সূত্র কি ছিল? a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখন ধরো এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এর জায়গায় আমরা 2a বসাবো আর বির জায়গায় আমরা 3b বসাবো। তাহলে এখানে কি আছে? a, এর জায়গায় এই 2a এরপর হোল স্কয়ার প্লাস এই সূত্রের 2 এর জায়গায় এই 2a ইন্টু বির জায়গায় 3b প্লাস বির জায়গায় 3b এর হোল স্কয়ার। বুঝতে পেরেছো? আর দেখো এই 2 এর উপর হোল স্কয়ার আছে, 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4a স্কয়ার প্লাস এটা 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 তিনটা কিন্তু গুণাকার আছে, তাই তোমরা কি করবা এই তিনটাকে গুণ করে দিবা। অর্থাৎ 2 দ্বারা 2 দুগুণে 4, 3 4 কত হয় 12, সাথে আছে কি a আর b প্লাস এবার 3 স্কয়ার করলে 3 3 9ab স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে এটার অ্যান্সার এটা। তার মানে 2a + 3b যখন প্লাসের সূত্র যাবে তখন এই প্লাসের সূত্র ব্যবহার করবা, আবার যখন এটা মাইনাস থাকবে তখন মাইনাস সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে প্লাস দিয়ে আমরা একটা বুঝলাম, ঠিক একই ভাবে আমরা মাইনাস দিয়ে একটা বুঝে নিব। ঠিক আছে, এটা আমি মুছে দিলাম, এটা আমি মুছে দিলাম। এবার আমি খ নাম্বার ধরে করি। খ মাইনাস বলা আছে 4y - 5x। এখন দেখো এখানে 4y - 5x, তার মানে এটা a মাইনাস এটা b। এখন এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে 4y - 5x মানে বর্গ করলে তাহলে a - b হোল স্কয়ার। তো a - b হোল স্কয়ার সূত্র কোনটা? a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখানে বসায় দাও a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখন দেখো এ ধরছি আমরা এটাকে আর বি ধরছি এটাকে, তাহলে এর জায়গায় আমরা 4y বসায় দিলাম, 4y - 2ab। 2 এ ধরছি 4y কে, হ্যাঁ, আর বি ধরছি কাকে? 5x কে, প্লাস বি ধরছি এই 5x এর এই হোল স্কয়ার। বুঝতে পেরেছো? দেখো এবার 4 এর যদি আমরা স্কয়ার করে দিই, মানে 4 এর যদি স্কয়ার করো তাহলে কত হয়? 2 2 4 4 হয় 16 এ ওয়াই স্কয়ার মাইনাস 2 দ্বারা 4 এর আবার যত হয় ওইটা দ্বারা 5 তার মানে 4 2 8, 5 এই 40 xy প্লাস এবার 5 এর স্কয়ার করে 5 5 কত হয়? 25 x স্কয়ার। এটা হবে এটার আনসার। বুঝতে পেরেছো? তো দেখো a - b হোল স্কয়ার যখন হবে তখন এটার বর্গমূল বর্গ নির্ণয় করতে হবে এভাবে। দেখো একইভাবে এটা যেভাবে করছি এটা যেভাবে করছি, এখন এটা দুই সংখ্যা ছিল, দুই সংখ্যা ছিল বলে আমরা এভাবে করতে পেরেছি। এখন যদি এটা তিন সংখ্যা হয়ে যায়, ধরো a + b অথবা a - b না হইয়া a + b + c অথবা এরকম যদি হয়ে যায়, তাহলে তিন সংখ্যা হয়ে যায়, তখন কি করবা? যদি 3 ডিজিটের হয়, এটা মুছে দিলাম। ঠিক আছে, 3 ডিজিট যদি হয়, দেখো 3 ডিজিটের ক্ষেত্রে আমরা a + b + c হোল স্কয়ার এই সূত্র ব্যবহার করতে হবে। দেখো এখানে দেওয়া আছে 3b - 5c - 2a, এটাকে তুমি বর্গ করো 3b - 5c - এই 2a। এখন এটার উপর কি হবে? হোল স্কয়ার। এখন মনে মনে তুমি কি করবা? এটাকে a, এটাকে b, এটাকে c ধরবা। তাহলে a + b + c হিসাবে কল্পনা করতে হবে। তুমি একটু ভাববা যে এটা a, এটা b, এটা c, কিন্তু এখানে দেখো মাইনাস আছে, আমরা সূত্র নিব প্লাসের। অর্থাৎ এটা সূত্র হচ্ছে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca। বুঝতে পেরেছো? দেখো তোমরা এটাকে এ ধরছো, এটা বি ধরছো, যেখানে তুমি ধরো এখানে বি এর মান 3b এটা আছে প্লাসে, 5c এটা মাইনাসে, 2 এটা মাইনাসে, তাহলে যেখানে মাইনাস থাকবে প্লাসের জায়গায় ওখানে মাইনাস দিয়ে বসাবা। যেমন এখানে এর জায়গায় আছে 3b, এই 3b এর হোল স্কয়ার, তার মানে a স্কয়ার, এই সূত্রে প্লাস, এখানে বি ছিল -5c, তাহলে মাইনাস এই 5c এর হোল স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ -2a এর উপর হোল স্কয়ার। তার মানে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab, 2 এ ধরছো কারে? 3b রে, আর বি ধরছো কারে? -5c রে, 5c রে, আবার প্লাস 2bc প্লাস 2b ধরছো কারে? এই -5c রে, আর সি ধরছো কারে? -2a রে। বুঝতে পেরেছো? আবার এখানে দেখো প্লাস 2c এ, 2c ধরছো -2a রে, আর এ ধরছো কারে? এই 3b রে। বুঝতে পেরেছো? এখন দেখো আমরা
এই 3 স্কোয়ার করে দিবা, অর্থাৎ 3 ত্রিকা কত হয় 9b স্কোয়ার প্লাস যে কোনো মাইনাস সংখ্যারে যদি আমরা জোড়বার গুণ করি, জোড়বার মানে 2 বার 4 বার 6 বার এরকম জোড়বার গুণ করলে মাইনাসটা প্লাস হয়ে যায়। যেমন মাইনাস রে যদি স্কোয়ার করে মাইনাসটা প্লাস, 5 5 এই 25 সি স্কোয়ার, আবার মাইনাস স্কোয়ার করে প্লাস হয়ে যায়, 2 দুগুণে এই 4 এ স্কোয়ার। এখন দেখো এই তিনটা গুণাকার আছে, তাহলে প্লাস দ্বারা ভিতরে মাইনাসের গুণ করবা, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 5 6, 5 6 কত 30, সাথে কি আছে বি আর সি, বিসি। আবার এই প্লাস দ্বারা মাইনাসের, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস দ্বারা মাইনাসের, মাইনাসের মাইনাসে কি হয়ে যায় প্লাস। এবার দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে কত এই 20, সাথে কি আছে সি আর এ মানে এসি। আবার প্লাস মাইনাসে মাইনাস, 2 দ্বারা 2 দুগুণে 4, 3 4 12, সাথে কি আর আছে এ আর বি আছে। এটাই কি হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে যদি তোমরা এই বর্গের অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলে, এই 3টা নিয়মের বেশি থাকবে না। যদি এই 3টা নিয়মের মধ্যে থাকে, জাস্ট এটাকে ফলো করলে বর্গ নেওয়ার কোনো সমস্যা হবে না।